গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ এন্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ। তো সকাল থেকে শুরু করছি। তো ঘুম থেকে উঠে কিন্তু মর্নিং ওয়াকটা করে এলাম। তো এখন তো তোমাদের দাদাভাই আর মর্নিং ওয়াক করতে যায় না, তো শুধু আমি যাই আর আমাদের পাড়ার একজন। তো মর্নিং ওয়াকটা করে এসেছি 6:30টায়। এসে কিন্তু ঠাকুরঘরের কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে সকালবেলা কিন্তু বিছানা টিছানা রয়েছে, সব গুছানো হয়নি এদিকে। আর সবাই কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো এবারে বিছানা টিছানা গুছিয়ে নেব, তারপর কিন্তু চাটা খাওয়া হবে, যেহেতু ওরাও উঠে গেছে। আর হচ্ছে ছেলের আজকে টেস্ট আছে 9টা থেকে, অনলাইন টেস্ট। তো ও উঠে পড়তে বসে গেছে। তো ভাবলাম বিছানা যেহেতু খালি হয়ে গেছে তো গুছিয়ে নেব। তো প্রথমে হচ্ছে বিছানা গুছিয়ে নিই, তারপর চাটা করব। আর এখানে দেখো প্রথমে দুটো বিছানার দুটো মশারি কিন্তু বাইশ করে রেখে দিয়েছি। তো এবারে এইগুলো একটু রেখে দেব ভেতরে। তো বিছানার মধ্যে রাখি না আমি মশারিগুলো। সকাল কিন্তু 5টার সময় ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে 5টায় উঠলে কি হবে, তোমাদের সাথে তো আর সকাল 5টা থেকে আমি ব্লগটা শুরু করতে পারি না। এই আমার ব্লগটা শুরু করতে করতে প্রায় 7টার মতো বেজে যায়। আর তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো ওই জন্য ভাবলাম আমি বিছানা গুছিয়ে নিই, তারপর চাটা করবো। তো দেখো বিছানাটা গুছানো হয়ে গেছে। আর এবার একটু জানলাটা খুলে দিলাম। আর এখন যেহেতু মানে ঠান্ডার ইয়েটা পড়ে গেছে, খুব বেশি ঠান্ডা নয় কিন্তু, তো জানলাটা একটু খুলে দিলাম, একটু আলো বাতাস ঢুকবে। আর বিছানাটাও কিন্তু গরম হয়ে যাবে ঠান্ডার সময়। দেখো বিছানাটা একটু রোদে দিলে ভালো হয়। তো বাইরে তো আর রোদ দেওয়া যায় না, এভাবে জানলাটা খুলে দিলে বিছানাটা অনেকটাই গরম হয়ে যায়। আর এদিকে দেখো শোকেসটা একটুখানি মুছে নিচ্ছি, খুব বেশি না। তো এগুলোর মধ্যে কিন্তু এত পরিমাণে ধুলো পড়ে, তো 1-2 দিন পর পরই কিন্তু একটু মুছে নিতে হয়। আর এখানে দেখো পাঁচটা সেগুলো কুকিজ, আর হচ্ছে চিড়ে ভাজা, চাল ভাজা। এই চাল ভাজাটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আর এখানে রয়েছে ময়দা। কালকে কিছুটা চিকেন রয়েছে, তো চিকেনের সাথে পরোটা করে নেব। সকালে খাওয়া হয়ে যাবে পরোটা দিয়ে। সকালবেলা লাল চাটাই খাওয়া হবে। চাটা হয়ে গেছে, এবার ছাড়বো। সকালবেলা দেখো চাটা খেলে কিন্তু তারপর কাজ করতেও একটা ভালো লাগে। সকালবেলা চাটা খাওয়াই হচ্ছে মেন। তো জলটা খাওয়া হয়ে গিয়েছে। ওদের জন্য ক্রিম বিস্কুট নিয়ে নিলাম, ওরা এই বিস্কুটটাই বেশি খায়। তো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছে তোমাদের সামনে। এদিকে দেখো তোমাদের দাদাভাই গেছিল বাজারে আজকে, আর অনেকটা সবজি নিয়ে আসছে। এখানে দেখো একটা লাউ, আর লাউটা কিন্তু অনেকটাই কচি। ধনিয়া পাতা, বাঁধাকপি, মূলো, দুটো মিষ্টি কুমড়ো, আর এখানে রয়েছে কাটি কচু, করলা, শসা, আর হচ্ছে টমেটো। টমেটোটাও কিন্তু কালকে এনেছিল,
আজকেও দেখো আবার নিয়ে এসছে। এখানে দেখো চা খাওয়ার পর আমি ময়দাটা মেখে রেখেছিলাম, এবারে পরোটাগুলো করে নেব। আর এদিকে ময়দাটা মেখে রেখে কিন্তু আমি অনেকটা কাজও করে এসেছি। তো বিছানা তো আগেই গুছিয়েছিলাম চা খাওয়ার আগে, তারপর কিন্তু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপর কিন্তু চলে এসেছি ময়দা যে মেখে রেখেছিলাম ওটা দিয়ে আমি এবারে পরোটাগুলো করে নেব। তো এদিকে দেখো আমি পরোটাগুলো একটু বেলে নিচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু বেজে নেবে। আর এদিকে কিন্তু পরোটা করতে বেলে বেলে কিন্তু পরোটাগুলো ভাজতে অনেকটা অসুবিধা হয়, তো তোমাদের দাদাভাই একটু বেজে দেবে। তা আমি দু একটা কিন্তু বেজে নিয়েছি, তারপর কিন্তু তোমাদের দাদাভাই এসে বেজে নিয়েছে বাকিগুলো। আর আজকে হচ্ছে পরোটাগুলো একটু ঘি দিয়ে বেজে নেব। আর ঘি দিয়ে কিন্তু দুটো ভাজবো না, ছোটো ছেলে আবার ঘি দিয়ে খেতে পছন্দ করে না। আর বাকিগুলো কিন্তু ঘি দিয়ে বেজে নেব। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এরকম কিন্তু পরোটা ভেজে গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। তো আমার যেহেতু পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর তোমাদের দাদাভাইয়েরও কিন্তু স্নান করে এসে গেছে। আর এদিকে দেখো ওদেরকে আমি খাওয়ারও দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু পরোটা শুধু খেতেও ভালো লাগে, চিকেন ছাড়া হলেও চলে। তো যেহেতু চিকেন আছে চিকেন দিয়েই খেয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু খাওয়া দাওয়ার পর চলে এসেছি আমি রান্না করতে। আর এদিকে দেখো পুঁটি মাছ ভাজতে বসিয়েছি। তো আজকে হচ্ছে পুঁটি মাছ দিয়েই পুঁটি মাছের ঝাল করে নেব। এখানে দেখো আমি পেঁয়াজ, টমেটো, রসুন, ধনিয়া পাতা সব কিছু কিন্তু কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখো মাছটা ভেজে নিয়েছি, এবারে জালটা করে নেব। আর এখানে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে তারপর মশলা দিয়ে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমার ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে। আর যেহেতু জাল করব বেশি জল কিন্তু দিব না, অল্প জল দিয়েই আমি করে নেব। আর এদিকে দেখো আমি অল্প জল দিয়েই কিন্তু জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তো দেখো মিশিয়ে নিলাম। আর আমার এদিকে হচ্ছে পুঁটি মাছের কিন্তু জালটাও তৈরি হয়ে গেছে। আর এবারে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। আর এই সিজনে কিন্তু ধনিয়া পাতা দিয়েই রান্না করলে সব কিছু খেতে কিন্তু ভালো লাগে। তো ধনিয়া পাতা দিয়ে আরও একবার একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তারপর রান্নাটা করে তারপর কিন্তু চুলো পরিষ্কার করে তারপর স্নান করে এসে নিরামিষটা রান্না করব। আর এদিকে দেখো আমার পুঁটি মাছের জালের ফাইনাল লুক। দিনের বেশিরভাগ সময়ই রান্নাঘরে কেটে যায়। দেখো আবার স্নান করে চলে এসেছি রান্নাঘরে নিরামিষ রান্না করতে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আমার প্রেসার কুকারে ভাত হয়ে গেছে। আর এখানে আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। আর এদিকে দেখো সবজিটাও কেটে নিয়েছি, ভাত বসিয়ে সবজি কাটলাম। এখানে আমি কেটেছি লাউ আর হচ্ছে করলা কেটেছি আর লাউয়ের খোসা কেটেছি। লাউয়ের খোসাটা ভাজি করব, নিরামিষ আর কিছুই রান্না করব না। দেখো রান্না শেষ হয়ে গেছে। আর এখানে হচ্ছে লেবু কেটে নিয়েছি। আর এদিকে দেখো
করলা ভাজি করেছি, আর হচ্ছে লাউয়ের কুসা, আর এখানে দেখো লাউ। তো মা এভাবে খেতেই বেশি পছন্দ করেন, ডাল দেওয়া করলে অত বেশি ভালো লাগে না, তো এর জন্য এভাবেই রান্নাটা করি। আর এভাবে কিন্তু খেতে কালো জিরে ফোড়ন দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এবার খাওয়া দাওয়াটা করে নেব। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করছি না। আর খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।